ডেনমার্কে উচ্চশিক্ষার জন্য যাত্রাপথ শুরু করার আগে প্রয়োজন পড়ে এক গভীর ও বিস্তারিত প্রস্তুতির। প্রথমেই জানতে হবে ডেনমার্কের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থার কাঠামো কিভাবে নির্মিত। এটি শুধু কয়েকটি ক্লাস বা কিছু পরীক্ষা নয়, বরং একটি পূর্ণাঙ্গ, পরিকল্পিত, গবেষণাভিত্তিক অভিজ্ঞতা। ডেনমার্কের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ইউরোপীয় ইসিটিএস, ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড অ্যাকিউমুলেশন সিস্টেম কাঠামো অনুসরণ করে, যেখানে এক শিক্ষাবর্ষে 60 ইসিটিএস অর্জন বাধ্যতামূলক। সাধারণত 2 সেমিস্টারে বছরটি ভাগ করা: শরৎ সেমিস্টার সেপ্টেম্বর থেকে জানুয়ারি এবং বসন্ত সেমিস্টার ফেব্রুয়ারি থেকে জুন। বিশেষভাবে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় ডেনমার্কের সবচেয়ে সম্মানিত বিশ্ববিদ্যালয়গুলোর একটি। তাদের সায়েন্স ও হেলথ অনুষদে ব্লক সিস্টেম চালু করেছে, যেখানে শিক্ষাবর্ষটি 4টি 9 সপ্তাহের ব্লকে বিভক্ত। এর ফলে শিক্ষার্থীরা প্রতি ব্লকে একটি নির্দিষ্ট সংখ্যক কোর্সে নিবিড়ভাবে মনোযোগ দিতে পারে। টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্ক ডিটিইউ এর ক্যালেন্ডার আবার আরও পরিকল্পিত: 2টি 13 সপ্তাহের টার্ম এবং জানুয়ারি, জুন, জুলাই, আগস্টে 4টি 3 সপ্তাহের ইন্টেন্সিভ ব্লক। এইভাবে বছর জুড়ে পড়াশোনার ছন্দ বজায় রাখা যায়। একই সঙ্গে গ্রীষ্মকালীন স্কুল বা ইন্ডাস্ট্রি প্রজেক্টে অংশগ্রহণেরও সুযোগ মেলে। যে ডিগ্রিটি করতে চান তার উপর নির্ভর করে ভাষা ও ভর্তি যোগ্যতার ধরনও পাল্টে যায়। ডেনমার্কে ব্যাচেলর পর্যায়ের প্রায় সব কোর্স ড্যানিশ ভাষায় পরিচালিত হয়, বিশেষ করে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে। তাই এখানে পড়তে চাইলে উচ্চতর ড্যানিশ ভাষা দক্ষতার প্রমাণ দিতে হয়, যা অনেক বিদেশি শিক্ষার্থীর জন্য বড় চ্যালেঞ্জ। তবে মাস্টার্স পর্যায়ে 600 এরও বেশি ইংরেজি মাধ্যমের প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামগুলোতে আবেদন করতে হলে সাধারণত ইংলিশ বি সমপর্যায়ের দক্ষতা দেখাতে হয়, আর বেশিরভাগ মাস্টার্স প্রোগ্রামে আইইএলটিএস একাডেমিক 6.5 স্কোর গ্রহণযোগ্য বলে ধরা হয়। উদাহরণ হিসেবে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি অ্যান্ড ইনফ্ল্যামেশন কিংবা আরহুস ইউনিভার্সিটির বেশ কয়েকটি কোর্সে এই স্কোরের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবে চূড়ান্তভাবে নির্দিষ্ট প্রোগ্রামের ওয়েবসাইটে গিয়ে ভাষাগত চাহিদা যাচাই করা জরুরি, কারণ কোথাও কোথাও টেফল আইবিটি 83-95, কেমব্রিজ C1, C2 কিংবা হোম এডিশন স্কোরও গ্রহণযোগ্য হতে পারে। সাধারণত এসব পরীক্ষার স্কোর 2 বছরের মধ্যে নেওয়া থাকতে হয়, তাই আবেদন সময় মাথায় রেখে টেস্টের তারিখ ঠিক করা দরকার। আবেদন ডেডলাইন নন ইউ শিক্ষার্থীদের জন্য সাধারণত জানুয়ারির মাঝামাঝি, আর ইউ নাগরিকদের জন্য মার্চ মাসে পড়ে, তাই প্রস্তুতি শুরু করা উচিত কমপক্ষে 8 থেকে 12 মাস আগে। ভর্তির সাধারণ ধাপগুলো হল: প্রথমে পছন্দের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম বেছে নিয়ে আবেদন করা। অফার পেলে টিউশন ফির প্রথম কিস্তি পরিশোধ করতে হয় এবং এরপরই ড্যানিশ স্টুডেন্ট রেসিডেন্স পারমিট ST1 এর জন্য আবেদন শুরু হয়। এই পারমিটের জন্য আপনাকে আর্থিক সামর্থ্যের প্রমাণ দেখাতে হবে। 2025 সালের আপডেট অনুযায়ী বছরে 12 মাস ধরে প্রতি মাসে কমপক্ষে 7086 ড্যানিশ ক্রোনার DKK অর্থাৎ মোট প্রায় 85000 DKK সমপরিমাণ তহবিল থাকতে হবে। বিকল্পভাবে যদি চাকরির কন্ট্রাক্ট থাকে বা বাসস্থানের সম্পূর্ণ অর্থ আগেভাগে পরিশোধ করা হয়, তার প্রমাণও চলে। আবেদনপত্রে বায়োমেট্রিক, স্বাস্থ্য বীমা, বাসস্থানের কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্ট সবই জমা দিতে হয়। এই আবেদনের বেশিরভাগ অংশই অনলাইনে সম্পন্ন করা যায়, তবে কিছু ক্ষেত্রে VFS সেন্টারে গিয়ে বায়োমেট্রিক জমা দিতে হতে পারে। টিউশন ফির ব্যাপারটি নাগরিকত্বভেদে ভিন্ন। ইউরোপীয় ইউনিয়ন EEA ও নর্ডিক দেশের নাগরিকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়াই পড়তে পারেন, কিন্তু নন ইউ শিক্ষার্থীদের প্রতি বছর 10,000 থেকে 17,000 ইউরো 60 ইসিটিএস টিউশন ফি গুনতে হয়। কিছু বিশেষ ক্ষেত্রে এরও বেশি হতে পারে। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়, আরহুস, ডিটিইউ কিংবা SDU সব ক্ষেত্রেই এই ফি রেঞ্জ প্রায় একই, এবং প্রতিটি প্রোগ্রামের ওয়েব পেজে সুনির্দিষ্ট ফি বিস্তারিতভাবে জানানো থাকে। বাস্তবে ব্যাচেলর পর্যায়ে ইংরেজি মাধ্যম প্রোগ্রাম সীমিত হওয়ায় এবং অধিকাংশ কোর্স ড্যানিশ কেন্দ্রিক থাকায় নন ইউ শিক্ষার্থীরা মূলত মাস্টার্স পর্যায়ে বেশি আসে। মাস্টার্স পর্যায়ের ফি রেঞ্জ 2 বছরে 120 ইসিটিএস সম্পন্ন এবং কর্মবাজারে সংযুক্তি সবকিছু মিলিয়ে বিনিয়োগের রিটার্নও তুলনামূলক ভালো থাকে। অনেকেই তাই ব্যাচেলর নিজেদের দেশে বা তুলনামূলক সস্তা ইউরোপীয় দেশে শেষ করে
মাস্টার্সের জন্য ডেনমার্ক বেছে নেন। জীবনযাত্রার খরচ হিসাব করার সময় শুধু রেন্ট বা খাবার ধরলে হবে না। রাজধানী কোপেনহেগেনের মতো শহরে মাসিক মোট খরচ 1280 থেকে 1800 ইউরো, অর্থাৎ 9500 থেকে 13500 DKK এর মধ্যে থাকতে পারে। রাজধানীর বাইরের শহরগুলোতে এই খরচ কিছুটা কমে, যেমন আরহুস বা ওডেন্সে শেয়ার্ড রুমের ভাড়া 3000 থেকে 4500 DKK, খাবার ও গ্রোসারি 1500 থেকে 2500 DKK, ট্রান্সপোর্ট 150 থেকে 400 DKK, ফোন ও ইন্টারনেট 300 থেকে 400 DKK, অন্যান্য খরচ 800 থেকে 1200 DKK, মোটে 6 থেকে 9000 DKK। কোপেনহেগেনের ক্ষেত্রে শুধুমাত্র ভাড়ার জন্যই অতিরিক্ত 3000 থেকে 4000 DKK যুক্ত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের হাউজিং অফিস, কলেজিয়ার বা স্টুডেন্ট রেসিডেন্স পেলে ভাড়া অনেক কমে আসে। খরচের মধ্যে ইউটিলিটি, বই সরঞ্জাম, স্বাস্থ্য বীমা, ইন্টারনেট, ট্রান্সপোর্ট এসব হিডেন খরচও মাথায় রাখতে হবে, কারণ এগুলো বাদ দিলে বাজেটে ঘাটতি পড়তে পারে। পার্ট টাইম কাজের সুযোগ নন ইউ শিক্ষার্থীদের জন্য আইনগতভাবে উন্মুক্ত। সাম্প্রতিক নিয়ম অনুযায়ী এখন শিক্ষাবর্ষে মাসে সর্বোচ্চ 90 ঘন্টা কাজ করা যায়। আগের সপ্তাহে 20 ঘন্টার নিয়মটি আপডেট হয়ে মাসিক কোটায় রূপান্তরিত হয়েছে। গ্রীষ্মকালে জুন আগস্ট পূর্ণকালীন কাজের অনুমতি রয়েছে, তবে কাজ শুরু করার আগে সিপিআর নম্বর, ড্যানিশ পার্সোনাল আইডেন্টিটি নম্বর, ট্যাক্স কার্ড, নেম আইডি অল সেট আপ থাকতে হবে। অধিকাংশ স্টুডেন্ট জব ইউনিয়ন চুক্তিভিত্তিক, যাতে ঘণ্টাভিত্তিক মজুরি নির্ধারিত হয়, যদিও ন্যূনতম মজুরি আইনগতভাবে নির্দিষ্ট নেই। ক্যাম্পাস অ্যাসিস্ট্যান্ট, ল্যাব, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি, আইটি হেল্প ডেস্ক, ক্যাফে, রিটেইল, ডেলিভারি, সুপার শপ ইত্যাদি ক্ষেত্রেই শিক্ষার্থীরা বেশি কাজ করেন। কাজ শুরু করার আগে চুক্তিপত্র ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ ট্যাক্স কার্ড না থাকলে 55% পর্যন্ত উচ্চ হোল্ডিং ট্যাক্স কেটে নিতে পারে। সিপিআর, ট্যাক্স কার্ড, নেম আইডি হয়ে গেলে বেতন পাওয়া, রেন্ট কন্ট্রাক্ট, ডাক্তারের রেজিস্ট্রেশন সব সহজ হয়। ডেনমার্কে পড়ালেখা শেষে স্থায়ী হওয়ার পথও অনেকটাই স্পষ্ট এবং কাঠামোবদ্ধ। গ্র্যাজুয়েশন শেষে 6 মাস থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত জব সিকিং পারমিট পাওয়া যায়। এটি আপনার স্টুডেন্ট পারমিটের অংশ হিসেবেই দেওয়া হতে পারে, আবার পৃথক আবেদনও লাগতে পারে। এই সময়টাতে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন এবং নিয়োগদাতা পেলে দ্রুত ওয়ার্ক পারমিট রুটে চলে যেতে পারেন, যেমন পে লিমিট স্কিম, পজিটিভ লিস্ট স্কিম ইত্যাদি। এই স্কিমগুলোর বেতনসীমা এবং পেশার তালিকা প্রতি বছর আপডেট হয়, তাই অফার হাতে পাওয়ার পর সেরির ড্যানিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওয়েবসাইটে বর্তমান শর্ত দেখে নেওয়া জরুরি। বাস্তবে স্নাতকেরা প্রথমে জব সিকিং পারমিটে চাকরি খোঁজেন, এরপর এমপ্লয়ার স্পন্সর্ড ওয়ার্ক পারমিটে সুইচ করেন এবং নির্দিষ্ট সময় পূর্ণ হলে স্থায়ী বাসিন্দা হওয়ার যোগ্যতার দিকে এগোন। বিশেষ করে টেক, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ডাটা, গ্রিন টেক, শিপিং ইত্যাদি সেক্টরে চাকরির চাহিদা বেশি থাকায় এসব ফিল্ডে মাস্টার্স করা থাকলে কর্মজীবন গড়ার পথ অনেকটাই সহজ হয়। স্কলারশিপের প্রসঙ্গে ডেনমার্ক তুলনামূলকভাবে সিলেক্টিভ হলেও কিছু বিশ্ববিদ্যালয় ভিত্তিক টিউশন ওয়েভার ও লিভিং এলাউন্সের প্যাকেজ রয়েছে। যেমন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট অনুষদে মেধাভিত্তিক স্কলারশিপ পাওয়া যায়, তবে এগুলো অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। তাই স্কলারশিপের উপর নির্ভর না করে নিজস্ব টিউশন ফান্ডিং পরিকল্পনা চূড়ান্ত করে রাখা বুদ্ধিমানের কাজ। এর পাশাপাশি এরাসমাস প্লাস, নর্ডিক স্কলারশিপ কিংবা নিজ দেশের সরকারি বেসরকারি স্কলারশিপও অনুসন্ধান করা যেতে পারে। একাডেমিক ক্যালেন্ডারের কথা মাথায় রেখে পরিকল্পনা করা সবচেয়ে কার্যকর। শরৎ সেমিস্টার সাধারণত সেপ্টেম্বরের শুরুতে ক্লাস আর ডিসেম্বর জানুয়ারিতে পরীক্ষা, বসন্ত সেমিস্টার ফেব্রুয়ারি জুন। ডিটিইউতে জানুয়ারি, জুন, জুলাই, আগস্টে 3 সপ্তাহের ব্লক কোর্স থাকে, যেখানে একটিমাত্র কোর্সে নিবিড়ভাবে 5 ECTS অর্জন করা যায়। এই সময় ইন্ডাস্ট্রি প্রজেক্ট বা গ্রীষ্মকালীন স্কুলে অংশগ্রহণ করে সিভি সমৃদ্ধ করার সুযোগও থাকে। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, হেলথ ব্লক সিস্টেমে 9 সপ্তাহে 15 ECTS করে প্ল্যান করলে বছরজুড়ে 60 ECTS ধরে রাখা সহজ হয়। পরীক্ষার সময় বা ইন্টেন্সিভ ব্লকের আগে পার্ট টাইম কাজ কমিয়ে পড়ায় বেশি সময় দেওয়া যায়। ড্যানিশ একাডেমিক কালচারে গ্রুপ প্রজেক্ট, প্রেজেন্টেশন,
অ্যাসাইনমেন্টের গুরুত্ব অনেক বেশি। 12 থেকে 18 মাসের একটি প্রস্তুতির রূপরেখা যদি টানেন, প্রথম 3-6 মাস প্রোগ্রাম শর্টলিস্টিং, প্রস্তুতি, রেফারেন্স, সিভিওএসওপি, স্টেটমেন্ট অফ পারপাস তৈরি, পরের 3 মাস আবেদন উইন্ডো, নন ইউ শিক্ষার্থীদের জন্য জানুয়ারির মাঝামাঝি মাস্টার্স ডেডলাইন, অফার পেলে টিউশন ফি জমা, ST1 আবেদন, ফাইন্যান্স প্রুফ, বায়োমেট্রিক ডেটা জমা, এরপর ডেনমার্কে গিয়ে CPR, ব্যাংক, ট্যাক্স কার্ড, হাউজিং ফাইনালাইজ, সেমিস্টার শুরু, ক্লাস, গ্রুপ প্রজেক্ট, আর 90 ঘন্টা মাস পার্ট টাইম কাজ, সবকিছুই স্মার্টলি প্ল্যান করুন। দ্বিতীয় বর্ষের শুরুতেই ইন্টার্নশিপ, গ্র্যাজুয়েট স্কিম বা থিসিস ইন্ডাস্ট্রি সংযুক্তি টার্গেট করে আবেদন দিন, যাতে গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গেই ফুল টাইম চাকরি নিশ্চিত করা যায়। বাজেটিংয়ের খুঁটিনাটি জানতে হলে ভাড়ার পাশাপাশি ইউটিলিটি, স্বাস্থ্য বীমা, ট্রান্সপোর্ট, বই সরঞ্জাম, ইন্টারনেট মোবাইল তথা হিডেন খরচগুলো হিসাব করুন। আরহুস বা ওডেন্সে শেয়ার্ড রুমে থাকলে 6 থেকে 9,000 DKK-তে মাস চলে, কপেনহেগেনে সেটি 9 থেকে 13,000 DKK পর্যন্ত পৌঁছায়। বিশ্ববিদ্যালয়ের হাউজিং অফিস বা স্টুডেন্ট রেসিডেন্সের জন্য আগেভাগে আবেদন করলে কিছুটা খরচ কমানো সম্ভব। গ্রীষ্মকালে ফুল টাইম কাজ করে কিছু সেভিংস জমিয়ে রাখা যায়, যা পরের সেমিস্টারের খরচ সামলাতে সাহায্য করে। সবশেষে ডেনমার্কে পড়তে যাওয়ার চেকলিস্টটি এমন: 1. প্রোগ্রামের ভাষা ও IELTS, TEFL, কেমব্রিজ স্কোরের নির্দিষ্ট মান নিশ্চিত করুন। 2. নন ইউ হলে বছরে 10,000 থেকে 17,000 ইউরো টিউশন ফি বাজেট করুন। 3. মাসে অন্তত 7,086 DKK লিভিং ফান্ডিং প্রমাণের প্রস্তুতি নিন। 4. কপেনহেগেনে পড়লে 1,280 থেকে 1,800 ইউরো সমতুল্য মাসিক খরচ ধরুন। 5. সেমিস্টার ব্লক ক্যালেন্ডার বুঝে 90 ঘন্টা মাস কাজের রুটিন তৈরি করুন। 6. পড়ালেখা শেষে 6 থেকে 36 মাসের জব সিকিং উইন্ডো কাজে লাগিয়ে পে লিমিট, পজিটিভ লিস্ট কর্মপারমিটে সুইচ করার কৌশল জানুন। 7. নির্দিষ্ট প্রোগ্রামের ওয়েবসাইটে ফাইনাল যোগ্যতা, ফি, স্কলারশিপ এবং আবেদনের আপডেটের তথ্য নিয়মিত যাচাই করুন। 8. ডেডলাইন, ফান্ডিং, রেফারেন্স, সিভি, সব এবং হাউজিং সবকিছু আগেভাগে প্রস্তুত রাখুন। এভাবে সুপরিকল্পিতভাবে এগোলে ডেনমার্কে ব্যাচেলর বা মাস্টার্স যে পথই বেছে নিন না কেন, আধুনিক গবেষণা, আন্তর্জাতিক শিক্ষার মান, ইউরোপের কর্মবাজারের সংযোগ এবং ব্যক্তিগত দক্ষতা নেটওয়ার্কিং সব মিলিয়ে আপনিও গড়ে তুলতে পারবেন এক অনন্য, বৈশ্বিক ও পরিপূর্ণ আন্তর্জাতিক অভিজ্ঞতা। আপনার স্বপ্নের উচ্চশিক্ষা বাস্তবায়নের পথে ডেনমার্ক হতে পারে নির্ভরযোগ্য, চ্যালেঞ্জিং এবং সম্ভাবনাময় গন্তব্য। প্রস্তুতি নিন, তথ্য যাচাই করুন, কৌশলী হন, তাহলে এই নর্ডিক দেশের উন্মুক্ত একাডেমিক পরিবেশ ও কর্মজগতে আপনার জন্য খুলে যাবে নতুন এক দিগন্ত।